আমরা যখন কৃষি নিয়ে কথা বলি তখন নিজেদের কৃষি অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করি। আমি দীর্ঘ ৪৩ বছর ধরে কৃষি নিয়ে কাজ করছি, গণমাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত উপস্থাপন করার চেষ্টা করছি এবং এ কারণে বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হয়েছে। একটি গুরুত্বপূর্ণ ফসল বা সবজি যার কথা আমরা জানি সেটি হচ্ছে মাশরুম। কিন্তু এই মাশরুম নিয়ে গত ৪০ বছর ধরে যখন আমি চলাফেরা করেছি তখন আমরা দেখতে পেয়েছি যে এই জায়গায় অগ্রগতিটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। আমরা জানি যে বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সাভারের মাশরুম সেন্টারে আজ থেকে প্রায় ৪০ বছর আগে যে মাশরুম নিয়ে যাত্রা শুরু হয়েছিল সেটি ৪০ বছরে কিন্তু সারা বাংলাদেশে খুব বেশি সম্প্রসারিত হয়েছে এটা বলা যাবে না। আবার আরেকটা কথা আমরা জানি যে বাংলাদেশে তো কত শত রকমের সবজি উৎপাদিত হয়, টমেটো উৎপাদিত হয়, বেগুন উৎপাদিত হয়, আলু উৎপাদিত হয়, কিন্তু স্পেসিফিক কোনো সবজি নিয়ে উন্নয়ন ইনস্টিটিউট কিন্তু হয়নি, মাশরুম নিয়ে হয়েছে, অর্থাৎ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটও কিন্তু তৈরি হয়েছে। সেক্ষেত্রে মাশরুমের কাছ থেকে বা মাশরুম সবজিটা নিয়ে যতখানি অগ্রগতি আমরা প্রত্যাশা করি ততখানি অগ্রগতি কিন্তু হয়নি, এটা নিশ্চিতভাবে বলা যায়। এখন পর্যন্ত মাশরুমের বাজার কিন্তু ব্যাপকভাবে সম্প্রসারিত না। এটা এখন পর্যন্ত উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলোতেই সীমাবদ্ধ হয়ে আছে। সাধারণ পর্যায়ে কিন্তু মাশরুম এখন পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেনি। তার কারণটা কি? আসলে এই কারণটাও কিন্তু আমরা অনেক সময় বিশ্লেষণ করিনি বা সেটা নিয়ে কাজ করিনি। আমাদের অনেক রকমের প্রকল্প হয়েছে এবং অনেক রকমের উদ্যোগ সরকার গ্রহণ করেছে, কিন্তু প্রকল্পগুলো যেন অর্থ ব্যয়ের একটি জায়গায় পরিণত হয়েছে, খুব যে বেশি সম্প্রসারণের দিকে গেছে এটা বলা যাবে না। যদিও তারা মনে করেন যে তারা আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছেন, তারা অনেক বেশি কাজ করতে পেরেছেন। এখন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মাশরুম চাষ হয়, বিভিন্ন জায়গাতে মাশরুমের বীজ উৎপাদন হয়, সেটা খুবই ভালো খবর এবং এগুলো আরও সম্প্রসারিত হোক এটা আমরা চাই। তবে একটি কথা আমরা বলতেই চাই যে দেশে যদি পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করতে হয় তাহলে মাশরুমকে সবার পাতে নিশ্চিত করতে হবে। প্রত্যেকের পাতে যদি প্রতি বেলাতে না হোক অন্তপক্ষে এক বেলায় যদি কিছু করে মাশরুম আসে তাহলে 3টি মুনাফা আমরা পাবো। প্রথমত মাশরুমকে যারা চাষ করে তারা একটা ভালো লাক্সই ব্যবসা গড়ে তুলতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে মাশরুমের কারণে আমরা জানি যে মাশরুম অনেক রকমের রোগ বালাই প্রতিরোধী কাজ করে এবং পুষ্টি নিরাপত্তার কাজ করে, সে কারণে জনস্বাস্থ্যের একটা বড় ধরনের উন্নতি ঘটবে এবং সেটি কিন্তু আমাদের সার্বিক জনগোষ্ঠীর উপরে একটা ইতিবাচক প্রভাব পড়বে। এবং তৃতীয়ত হচ্ছে এরকম যে বাংলাদেশে আরও ভালো ভালো জাতের মাশরুম বেশি করে উৎপাদিত হবে, নতুন নতুন গবেষণা তৈরি হবে এবং এর মধ্য থেকে কিছু কিছু মাশরুম আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। এখন পর্যন্ত কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাটার মাশরুম বা অন্যান্য মাশরুম কিছু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। এগুলো আমদানি করতে গিয়ে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের খরচ হয়। আবার অনেকেই বলেন যে যেগুলো আমদানি হয় সেগুলো যে খুব মানসম্পন্ন মাশরুম হিসেবে আমদানি হয় তা কিন্তু না। বলা চলে যে অন্য জায়গাকার পরিত্যক্ত মাশরুম ধোয়া মোছা করে টিনজাত করে আমাদের দেশে পাঠানো হয় এবং সেটা খেয়েই আমরা বিদেশি মাশরুম খাচ্ছি বলে আত্মতৃপ্তিতে ভুগি। কিন্তু আমাদের দেশে আসলে বাটার মাশরুম বলেন বা এরকম মাশরুম বলেন আরও অনেক বেশি চাষ হওয়া দরকার এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের যে পুষ্টি নিরাপত্তা সেটা যখন আমরা নিশ্চিত করতে পারি, বৈদেশিক মুদ্রার সাশ্রয় কিন্তু আমরা করতে পারি। পাশাপাশি এই মাশরুমগুলো কিন্তু বিদেশে রপ্তানি করা সম্ভব। আমি সবচেয়ে শেষে যে কথাটা বলতে চাই, মাশরুম নিয়ে গবেষণা অনেক হয়েছে, মাশরুম নিয়ে অনেকে অনেক রকমের কাজ করছে, কিন্তু তার একটা রিয়েল ক্যাপিটালাইজেশন যেমন দরকার, এগুলোর একটা প্রকৃত মূল্যায়ন করা দরকার। আমরা সবসময়ই আত্মপ্রশান্তিতে ভুগি, একটু আত্মসমালোচনা আমাদের করা দরকার। আত্মপ্রশান্তিতে ভুগলে নতুন কিছু করা যায় না, একটু আত্মসমালোচনা করলে আমরা নিশ্চয়ই নতুন কিছু তৈরি করতে পারবো, নতুন কোনো ধারা সৃষ্টি করতে পারবো। আমরা সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে যারা আছেন তারা প্রত্যেকেই একটু আত্মবিশ্লেষণ করে আত্মসমালোচনা করে সেখান থেকে পথ খোঁজার চেষ্টা যদি আমরা করতে পারি তাহলে এই ভালো প্রোটিনটিকে, নির্দোষ প্রোটিনটিকে আমরা অনেক বেশি সম্প্রসারণ করতে পারবো। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবার পাতে পাতে মাশরুম আসুক এই প্রত্যাশা করছি আগামী দিনগুলোতে। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।